তিনটা কোম্পানি বলছে যে না, এই আইন থাকলে আমরা আসবো না। মাহফুজ আলম তিনি সিনথেসিস শব্দটি ব্যবহার করে কিছু উষ্মা প্রকাশ করেছেন। বেশ কিছুদিন যাবৎ তিনি তার স্টেটাসে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার এদের সমালোচনা করছেন এবং এক ধরনের দার্শনিক পোস্ট দিচ্ছেন, যে পোস্টগুলির মধ্যে অনেক কথাই হয়তো সত্য এবং সেই সত্য কথাগুলি উনি একটু নস্ট্রাডামসীয় ভঙ্গিতে বলে থাকেন, অর্থাৎ সবাই বুঝবে আবার অনেকে বুঝবে না, একটু লেখাপড়া জানা লাগবে। আপনি নিশ্চয়ই তার এই স্টেটাসটা দেখেছেন, কারণ তিনি যথেষ্ট আলোচিত ব্যক্তি। আলোচিত হয়ে ওঠার পেছনে প্রধান কারণ ছিলেন ডক্টর ইউনূস। তিনি তাকে মেটিকুলাস ডিজাইন এরকম একটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো যিনি মেটিকুলাস ডিজাইন করলেন তিনি পুরো ডিজাইন সম্পর্কে কিন্তু পরে সন্দেহ প্রকাশ করেছেন। তাতে করে আমরা বুঝতে পেরেছি যে এটা আরেকটা বাগাড়ম্বর ছিল ডক্টর ইউনূসের। যেমন 25-এ অনেক চাকরির দরখাস্ত আসবে, 26-এ লোক জায়গা দেওয়া যাবে না, এত লোক বিদেশ চলে যাবে। এখন ভিসা আমাদেরকে এক ধরনের বন্ড দিয়ে, এক ধরনের জামিন পাওয়ার মতো আমাদের ভিসার জন্য পয়সা দিয়ে বিদেশে ভিসা নিতে হচ্ছে। তো যাই হোক, উনি এরকম অনেক অসত্য কথা বলেছিলেন। তার মধ্যে হয়তো এটাও একটা অসত্য কথা যে মেটিকুলাস ডিজাইন আসলে মাহফুজ সাহেব করেন নাই। করলে এরকম বক্তব্য দেওয়ার তো কথা না। আপনার কি মনে হয়, উনি যে বলেছেন ওনার উষ্মা প্রকাশের বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে উনি শোক প্রস্তাব আনার বিষয়টা নিয়ে একটা উষ্মা প্রকাশ করেছেন। এছাড়া আরো কিছু কিছু বিষয় তার স্টেটাসে ছিল। আপনার কি মনে হয় কিসের সিনথেসিস, কেন তিনি এত উষ্মা প্রকাশ? ধন্যবাদ। তিনি আসলে এখনো কোথাও নাই, এখন কোথাও নাই। আমার কাছে মনে হয় তিনি যে কথাগুলি বলেন এটা অস্পষ্ট, স্পষ্ট করেন না। তিনি কিন্তু প্রথম যখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পরে তো উপদেষ্টা হলেন, তখন কিন্তু বেশ অ্যাগ্রেসিভ ছিলেন। বঙ্গভবনের ছবিটা বঙ্গবন্ধুর নামিয়েছিল সে। হ্যাঁ, তখন কিন্তু এরকম ছিল না। থিসিস, অ্যান্টিথিসিস, তারপরে কি বললেন, সিনথেসিস। এটা হলো মত, বিরোধী মত এবং তারপরে ঐক্যমত। এই তো থিসিস হচ্ছে কোন একটি ধারণার উপর একটা কিছু রচনা করা, যে ধারণাটা সত্য অথবা মিথ্যা থিসিসের ভেতর দিয়ে সেটা প্রমাণিত হবে। একটা হাইপোথিসিস থাকবে, তারপরে হাইপোথিসিসটাকে চিন্তা করে একটা থিসিস লেখা হবে, এবং সেই থিসিস হয় ওই হাইপোথিসিসটাকে প্রমাণ করবে অথবা করবে না। তো আমার মনে হয় থিসিসটা তারা মেটিকুলাস ডিজাইনটা হচ্ছে থিসিস। তারপরে ওনারা আস্তে আস্তে এক ধরনের বিরোধী অবস্থানে চলে গেলেন, সেটা অ্যান্টিথিসিস। কিন্তু এখন কেন সিনথেসিস? না, তখন তো মেটিকুলাস ডিজাইন, এটা কিন্তু প্রমাণও মিলেছে যে $29 বিলিয়ন খরচ হয়েছে ওই মেটিকুলাস ডিজাইনের জন্য। এরকম একটা আলোচনা ছিল তো। এবং এর টাকা কি এটা আবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পই বলেছে। সে তো আর মিথ্যে কথা বলার কথা, মাঝে মাঝে উনিও বলছে। তো এই জন্যই বলছি। এছাড়া ধরেন এই যে হাঁ ভোটের জন্য কতগুলো পার্টি টাকা নিয়েছে, সুশাসন কি সুশাসনের জন্য নাগরিক সুজন, তারপরে এনসিবিও টাকা চাইছে। তো এরা তো টাকার বিনিময়ে করছে এগুলা। ছোটবেলায় আমাদের একটা ছবি ছিল সুজন সখী, আর এই সুজনের সখা হচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা বুঝলাম যে সুজন সখা। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন যে এটা ছিল, এটা আমার কাছে মনে হয়েছে একদম কথাটা পুরোপুরি বাইবে না। কারণ নাইলে টাকা পয়সা যুক্তরাষ্ট্র খরচ করলো কেন? এবং সেই টাকা পয়সা তো দেখা গেল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছাকাছি লোকরা এই টাকাটা পেয়েছে, বাইরের লোক তো পায়নি। আপনি পান নাই, আমরা পাইনি, কেউ তো অভিযোগ করে যে আমরাও পেয়েছি, সকলে পেয়েছে। অভিযোগ তারা কিন্তু সবার বেলায় করে, নিজেরা নিয়েছে সেটা বলে না, কিন্তু বলে যে আপনি, আমি, আরো লোকেরা নাকি আমরা কোথা থেকে পাচ্ছি, এটা নাকি ইতিমধ্যে নাকি সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, ভারত নাকি বহুত টাকা খরচ করছে এইসব সুশীলদের পিছনে, যারা টকশো করে তাদের পিছনে। এই আওয়াজ আমি আমার ভিসা ফি পাই, দুইবার না তিনবার আবেদন করেছিলাম, ভিসা ফি নিয়েছে, ভিসা দেয়নি। হ্যাঁ, ওইটাই। আমি তো উল্টা তাদের কাছে টাকা পাই। এটা কেউ এটা কোনো প্রমাণ নাই বলতেছে। আরো মাস মিডিয়ার যুগে তো এটা তো যে যা ছাড়ে, ফটো কাট করে, এই করে, সেই করে, যার মনে যা আসে মাধুরী মিশে এটা বলতে থাকে। তো সমাজটা এই কারণে আমি বলবো যে একটা নড়বড়ে করে ফেলছে এই মাস মিডিয়া। আজকে আমি শুনলাম যে সাইবার সিকিউরিটি আইন এটা পরিবর্তন করবে সরকার, আর যাতে এই মাস মিডিয়ার গুজব বা অসত্য এইসব না ছড়াতে পারে তার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, শেখ হাসিনার সময় কিন্তু
এই মাস মিডিয়াকে মোটামুটি যাতে ফলস এইসব রিমান্ড না রটাতে পারে এর জন্য কিন্তু কথা বলছিল। ধরেন ইউটিউব, অ্যামাজন, ফেসবুক এদের সাথে, কোম্পানির সাথে। কিন্তু তখন ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। ওটার একটা ধারায় ছিল যে কোনো এসআই যদি কল্পনা করে যে এই অফিসে কোনো রাষ্ট্রদ্রোহী কাজ হচ্ছে, তাহলে সব ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে এবং সব যন্ত্রপাতি সিজ করতে পারবে। এবং আমার দেশে অনুরূপ ঘটনা ঘটেছিল কিন্তু। হ্যাঁ, ওখানে এডিটরকে মারপিট মানে করেছে, এটা অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে ব্যবহার এই করে। এই তো- ক্লজটাকে। তো তখন এইটা আপনার ওই 3টা কোম্পানি বলছে যে না, এই আইন থাকলে আমরা আসবো না, এবং চুক্তি হয় নাই। তো আমার কথা হচ্ছে, যদি এখন এটা যদি করে, যে পরিমাণ গুজব রটানো হয়, বিশেষ করে বট বাহিনী যেসব করে, ফটোকাট করে। বিদেশ থেকেও তো আমাদের অনেক বড় ভাই আছেন, তারাও অনেক ধরনের গুজব ছড়ায়। না, বট বাহিনী তো সারা বিশ্ব থেকেই করে। আপনি এখানে বসে আছেন, বাংলাদেশ থেকে করে এমন তো না, আমেরিকা থেকে করতেছে, ব্রিটেন থেকে করতেছে, যেখানে সেখান থেকে করতেছে। হ্যাঁ, তুরস্ক, ভিয়েতনাম, হ্যাঁ, কোনো জায়গা বাদ নাই, মালয়েশিয়া। যেখানে খুশি সেখান থেকে করতে পারছে। এটা তো ইন্টারন্যাশনাল হয়, ছেড়ে দেয়। এটা কম্পিউটারাইজ, এবং এমনকি আমরা মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে এখন করা হচ্ছে।